সবাইকে স্বাগতম। আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। গ্লোবাল একাডেমি অফ হলিস্টিক রিজিস্ট্রেশন অ্যান্ড কোচিংয়ের পক্ষ থেকে এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল টেকনোলজির পক্ষ থেকে এডটেক স্পিকার সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সম্পর্কে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কানাডায় স্বাস্থ্যসেবা পেশায় চাকরি ও অভিবাসন যে সুযোগ রয়েছে। প্রথমেই বলতে চাই আমি এখানে স্মল বিজনেস কনসালটেন্ট হিসেবে রয়েছি এবং আমি কোনো লয়ার নই বা কোনো আইনি সহায়তা আমি আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু যে তথ্য আমাদের আমাদের কানাডা গভর্নমেন্টের যে ওয়েবসাইট বা কানাডা গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট থেকে যে তথ্যগুলো আমরা পেতে পারি সেটার থেকে, এবং গত 16 বছর আমি কানাডাতে রয়েছি এবং তার অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি আপনাদের সাথে কিছু বিষয় সহভাগ করতে চাই। বিদেশে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য কানাডা একটি নতুন দরজা খুলে দিয়েছে। 2025 সালের কথা। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমশক্তির ঘাটতির কারণে কানাডা সরকার বিদেশি প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য একটি বিশেষ অভিবাসন সুযোগ প্রদান করছে। আমরা এই উপস্থাপনায় আপনাদের কানাডায় স্বাস্থ্যসেবা চাকরি এবং অভিবাসনের বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং একটা পরিকল্পনা তৈরি করতে সাহায্য করব। নতুন ফেডারেল এবং প্রাদেশিক উদ্যোগের মাধ্যমে কানাডায় দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য প্রবেশের পথ সহজ করেছে, যা আপনাকে পেশাগত দক্ষতাকে একটি নতুন দেশে স্থানান্তর করার ক্ষেত্রে একটি অসাধারণ সুযোগ প্রদান করে। এখন স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য কী জরুরি কী চাহিদা রয়েছে। প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে বয়স্ক জনসংখ্যার সমস্যা। কানাডায় জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে। 2030 সালের মধ্যে বলা আছে যে 25% ক্যানাডিয়ান তারা 65 বছর বা তার বেশি বয়সী হবে। এই বয়স্ক জনসংখ্যার জন্য উন্নত স্বাস্থ্যসেবার একটা বিশেষ প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অগ্রাধিকার পেশা। স্বাস্থ্যসেবা পেশাগুলো অগ্রাধিকার পেশা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা অভিবাসন প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে। এতে নার্স, চিকিৎসক, ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ানরা অন্তর্ভুক্ত। ভবিষ্যতের যে প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে যদি বলা যায়, 2030 সাল পর্যন্ত 10,000-এরও বেশি শূন্য পদের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য স্থায়ী চাকরির সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে। কানাডায় চলমান স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য ঘাটতির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে গ্রামীণ এবং দূরবর্তী এলাকাগুলোকে। প্রতি বছর হাসপাতাল এবং ক্লিনিকগুলো হাজার হাজার পদ পূরণ করতে সংগ্রাম করছে, যা দেশীয় শ্রমশক্তি দিয়ে পূরণ করা সম্ভব না। এই ঘাটতি পূরণের জন্য কানাডা বিদেশি প্রশিক্ষিত পেশাদারদের দিকে তাকাচ্ছে। 2025 সালে যদি আমরা লক্ষ্য করি, বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী নার্সিং পেশায় 37,000-এরও বেশি শূন্য পদ থাকবে এবং চিকিৎসক এবং বিশেষজ্ঞদের জন্য 4,200 পদ এবং অন্যান্য সহায়ক স্বাস্থ্যসেবা পেশায় 15,000-এর বেশি শূন্য পদ থাকবে। এই সংখ্যাগুলো প্রতি বছর বাড়তে থাকবে, যা বিদেশি প্রশিক্ষিত পেশাদারদের জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ফেডারেল অভিবাসন পদ 2025 সালে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে যে বিষয় যে অভিবাসন পদ বা যে ইমিগ্রেশন যে পাথওয়ে আছে সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি নতুন স্ট্রিম। 2025 সালের জুন মাসে কানাডা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য একটি উৎসর্গীকৃত এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম চালু করছে। এই নতুন স্ট্রিমের মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য অভিবাসন প্রক্রিয়া দ্রুত করার জন্য লক্ষ্য রাখতেছে। জুনের 2025 সালে 500টি ইনভাইটেশন টু অ্যাপ্লাই ITA জারি করা হয়েছিল এবং জুলাই মাসে তার বেড়ে 1,500 হয়েছে। এই বৃদ্ধি স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য কানাডার প্রতিশ্রুতি প্রদর্শন করে। এখন যোগ্যতার প্রয়োজনীয়তা। অন্তত 6 মাসের সাম্প্রতিক এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা 2024 এবং 25-এ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে স্বীকৃত ডিগ্রি বা ডিপ্লোমা এবং কানাডিয়ান স্বাস্থ্যসেবা সিস্টেমে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা। ভাষাগত দক্ষতা, ইংরেজি ও ফরাসি বা ভাষায় CLB
ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক 7 এবং তার বেশি স্থানীয় রেগুলেটরি সংস্থার সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা আবেদনের সময়। এখন জুন 2025 সালে ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্যসেবার আমাদের স্বাস্থ্যসেবার সিস্টেমকে শক্তিশালী করার জন্য আমরা বিশ্বের সেরা এবং উজ্জ্বলতম প্রতিবাদের আকর্ষণ করছি এই নতুন পাথওয়ে স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য একটি সরাসরি পথ প্রদান করবে যা ক্যানাডায় তাদের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। এই নতুন স্ট্রিম প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারের জন্য ক্যানাডা একটি নতুন জীবন শুরু করার সুযোগ প্রদান করে, যেখানে তারা পেশাগত দক্ষতা ব্যবহার করে স্থানীয় সম্প্রদায়ের জন্য সেবা প্রদান করতে পারবে। এখন এক্সপ্রেস এন্ট্রির কথা যদি বলতে চাই তাহলে কিছু মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে। যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় সেটি হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার FSW। যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা আছে যে শিক্ষা, কর্মদক্ষতা, ভাষাগত দক্ষতা এবং অভিযোজন যোগ্যতার ভিত্তিতে যেটা নির্ধারিত হয়। স্বাস্থ্যসেবা পেশাদারের জন্য বিশেষ বিবেচনা করা হয়। NOC টিআর যেটা আছে 0, 1, 1, 2, 3 পেশাগুলো এটা যোগ্য হয়। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস CEC যেটা রয়েছে যোগ্যতা, যে ক্যানাডা অন্তত 1 বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা শেষ 3 বছরের মধ্যে অর্জিত হতে হবে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যারা ক্যানাডায় উদ্যান করার পর কাজ করছেন তাদের জন্য একটি ভালো বিকল্প। এরপরে যেটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড FST যোগ্যতা হচ্ছে ট্রেড অকুপেশন NOC টায়ার 4, 5 এবং এর কিছু অংশ যেমন এলাইড হেলথ টেকনিশিয়ান এবং সহায়ক পেশাদারদের জন্য শেষ 5 বছর অন্তত 2 বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন রয়েছে। জুন 2025 সালে স্বাস্থ্যসেবা কেন্দ্রিক এক্সপ্রেস এন্ট্রি হতে কম্প্রিহেন্সিভ রেটিং সিস্টেম CRS কাট আপ স্কোর ছিল 504, যা সাধারণ এক্সপ্রেস এন্ট্রি ড্র থেকে 30 থেকে 40 পয়েন্ট কম। এটি বিদেশি প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য উল্লেখযোগ্য একটি সুবিধা। এখন নার্সদের কথা যদি আমরা বলতে চাই তাহলে দেখবো NOC কোড যেটা হচ্ছে 31201 31,201, তারপর হচ্ছে 31301 31,301 সব বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা, বিশেষ করে রেজিস্টার্ড নার্স এবং লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সদের জন্য। এরপরে যদি আমরা চিকিৎসকদের কথা বলতে যাই তাহলে চিকিৎসক NOC কোড হচ্ছে 31,100 31100, তারপর হচ্ছে 31,101 31101, তারপরে হচ্ছে 31,102 31102। জেনারেল প্র্যাকটিশনার হতে পারে, ফ্যামিলি ফিজিশিয়ান এবং বিশেষজ্ঞ। তারপরে ল্যাব টেকনিশিয়ান NOC কোড হচ্ছে 31102 31,120 31221 32,221। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান। এরপরে হচ্ছে ফার্মাসিস্ট NOC কোড 31102 31,120 সম্প্রদায় ফার্মেসি এবং হাসপাতালের সেটিংসে। আপনারা CRS কোড যদি বাড়াতে চান তাহলে সবচেয়ে কার্যকরী উপায়গুলো হলো উন্নত ভাষাগত দক্ষতা অর্জন করা, CLB 9 বা উচ্চতর, একটি বৈধ ক্যানাডিয়ান চাকরির অফার সিকিউর করা এবং একটি প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়া। ক্যানাডিয়ান এডুকেশন ফ্রেঞ্চ ভাষার প্রাপ্যতা এবং একটি যোগ্য স্পাউস আপনার স্কোর উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম PNP যে প্রোগ্রামটা রয়েছে, যে PNP প্রোগ্রাম বিদেশি প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসন পদ প্রদান করা। অনেক প্রদেশ স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য বিশেষ স্ট্রিম তৈরি করছে যা অভিবাসন প্রক্রিয়া সহজ করে। অন্টারিও স্বাস্থ্যসেবা স্ট্রিম যেটা রয়েছে এখানে 1200-রও বেশি 2025 সালে অন্টারিও স্বাস্থ্যসেবা স্ট্রিমের মধ্যে আমন্ত্রিত আবেদনকারী। ব্রিটিশ কলম্বিয়া স্বাস্থ্যসেবা PLP-তে 950-এরও বেশি 2025 সালে BC স্বাস্থ্যসেবা PLP-র মাধ্যমে আমন্ত্রিত যে আবেদনকারী। নোভা স্কোশিয়া স্বাস্থ্যসেবা পাথওয়ে 2025 সালে যে নোভা স্কোশিয়া স্বাস্থ্যসেবা পাথওয়ের মধ্যে আমন্ত্রিত 450-এরও বেশি। এই বিশেষ PNP স্ট্রিমগুলো স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য অনেক সুবিধা প্রদান করে, যেমন কম CRS থ্রেশহোল্ড, যেমন স্বাস্থ্যসেবা PNP স্ট্রিমগুলো সাধারণত এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের তুলনায় কম CRS স্কোর গ্রহণ করে। দ্রুত প্রক্রিয়াকরণ, এখানে স্বাস্থ্যসেবা পেশাদারদের আবেদন প্রক্রিয়া করার জন্য অনেক প্রদেশ দ্রুত ট্র্যাক পদ্ধতি প্রদান করে। এরপরে স্থানীয় সংযোগ, PNP এর মাধ্যমে অভিবাসন আপনাকে একটি নির্দিষ্ট প্রদেশে বসবাস করতে প্রতিশ্রুতিবদ্ধ করে, যা স্থানীয় স্বাস্থ্যসেবা সিস্টেমে একীকরণ সহজ। অন্টারিও স্বাস্থ্যসেবা স্ট্রিম যেটা রয়েছে এখানে 1200-রও বেশি
2025 সালে অন্টারিও স্বাস্থ্যসেবা স্কিমের মধ্যে আমন্ত্রিত আবেদনকারী। ব্রিটিশ কলম্বিয়া স্বাস্থ্যসেবা পিএনপিতে 950-এরও বেশি 2025 সালে ডিসি স্বাস্থ্যসেবা পিএনপির মাধ্যমে আমন্ত্রিত যে আবেদনকারী। নোভা স্কোশিয়ার স্বাস্থ্যসেবা পাথওয়ে 2025 সালে যে নোভা স্কোশিয়া স্বাস্থ্যসেবা পাথওয়ের মধ্যে আমন্ত্রিত 450-এরও বেশি। এই বিশেষ পিএনপি স্ট্রিমগুলো স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য অনেক সুবিধা প্রদান করে, যেমন কম সিআরএস থ্রেশহোল্ড, যেমন স্বাস্থ্যসেবা পিএনপি স্ট্রিমগুলো সাধারণত এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের তুলনায় কম সিআরএস স্কোর গ্রহণ করে। দ্রুত প্রক্রিয়াকরণ, এখানে স্বাস্থ্যসেবা পেশাদারদের আবেদন প্রক্রিয়া করার জন্য অনেক প্রদেশ দ্রুত ট্র্যাক পদ্ধতি প্রদান করে। এরপরে স্থানীয় সংযোগ, পিএনপি এর মাধ্যমে অভিবাসন আপনাকে একটি নির্দিষ্ট প্রদেশে বসবাস করতে প্রতিশ্রুতিবদ্ধ করে, যা স্থানীয় স্বাস্থ্যসেবা সিস্টেমে একীকরণ সহজ করে। এরপরে লাইসেন্সিং সহায়তা, কিছু প্রদেশ লাইসেন্সিং প্রক্রিয়া সাহায্য করার জন্য অতিরিক্ত সহায়তা প্রদান করে। সবচেয়ে জনপ্রিয় যে স্বাস্থ্যসেবা ফোকাস পিএনপি স্ট্রিমগুলো হল অন্টারিও হেলথ ওয়ার্কফোর্স পাথওয়ে, বিসি হেলথ কেয়ার প্রফেশনাল পাথওয়ে, নোভা স্কোশিয়া ফিজিশিয়ান স্ট্রিম এবং আলবার্টা ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে। অনেকে আমরা এই বিষয়ে জানি না, সেজন্য এই বিষয়গুলো আমাদের আলোচনা করা আজকে গুরুত্বপূর্ণ। এরপরে আমি যে প্রভিন্সে থাকি সেই প্রভিন্সটা হচ্ছে আলবার্টা। আমি এডমন্টনে থাকি। এখানে আলবার্টা হেলথ কেয়ার পাথওয়ে যে উদাহরণ দেওয়া আছে, আলবার্টা ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে একটি বিশেষ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যা স্বাস্থ্য সেবা পেশাদারদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি 2025 সালে একটি নতুন স্ট্রিম যা আলবার্টা স্বাস্থ্যসেবা সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম বিদেশি প্রশিক্ষিত পেশাদারদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। মূল যোগ্যতার যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে আলবার্টায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বৈধ চাকরির অফার থাকতে হবে। এরপরে সংশ্লিষ্ট যে রেগুলেটরি সংস্থার সাথে রেজিস্ট্রেশনের প্রমাণপত্র থাকতে হবে, যেমন সিপিএসএ অথবা সিআরএনএ ইত্যাদি। ন্যূনতম ভাষার যোগ্যতা সিএলবি 5 এটা বা 5 এটা প্রদর্শন করতে হবে। এটি পেশাগত যোগ্যতা থাকতে হবে যা আলবার্টা প্রদেশে স্বীকৃত আছে। স্থানীয় বাসিন্দা হিসেবে আলবার্টায় বসবাস এবং কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে। এবং যোগ্য পেশাগুলো যেটা রয়েছে, যে চিকিৎসক, জেনারেল প্র্যাকটিশনার, বিশেষজ্ঞ নার্সের মধ্যে রয়েছে আরএন, রেজিস্টার্ড নার্স, এলপিএন, লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স এবং নার্স প্র্যাকটিশনার। এরপরে ফিজিওথেরাপিস্ট রয়েছে এবং অকুপেশনাল থেরাপিস্ট রয়েছে। রেগুলেটরি এবং লাইসেন্সিং রেট যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, প্রথমে যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন। ক্যানাডায় আপনার বিদেশি ডিগ্রি বা ডিপ্লোমার মূল্যায়ন করতে হবে। প্রধান মূল্যায়ন সংস্থাগুলো হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস ওয়েস, ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট সার্ভিস আইপাস, ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন সার্ভিস আইসিএস এবং প্রাদেশিক রেগুলেটরি কলেজ পেশাভিত্তিক নির্দিষ্ট মূল্যায়ন। এরপরে ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখা যায় ইংরেজি এবং ফরাসি ভাষায় দক্ষতা প্রমাণ প্রয়োজন। গ্রহণযোগ্য পরীক্ষাগুলো হচ্ছে ইংরেজিতে যদি আমরা বলি আইএলসে এবং সেলপি, ফরাসি ভাষায় টিএফ, টিসিএফ। অধিকাংশ স্বাস্থ্যসেবা পেশার জন্য সিএলবি 7 বা 7 বা উচ্চতর এটা প্রয়োজন। সব 4টি ক্ষেত্রে এটা প্রয়োজন রয়েছে। দক্ষতায় পড়া, লেখা, শোনা, পড়া। রেগুলেটরি লাইসেন্সিংয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে স্বাস্থ্যসেবা পেশাগুলোর প্রদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট প্রাদেশিক রেগুলেটরি বডির সাথে যোগাযোগ করতে হবে। চিকিৎসকের ক্ষেত্রে যদি বলি, প্রাদেশিক কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, নার্স প্রাদেশিক কলেজ অফ নার্সেস, ফার্মাসিস্ট হচ্ছে প্রাদেশিক কলেজ অফ ফার্মাসিস্ট এবং অন্যান্য পেশাদারদের জন্য পেশাভিত্তিক নির্দিষ্ট রেগুলেটরি কলেজ। ক্যানাডায় স্বাস্থ্যসেবা পেশায় অনুসরণ করার জন্য আপনাকে অবশ্যই প্রাদেশিক রেগুলেটরি সংস্থার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং জটিল হতে পারে, তাই অভিবাসন প্রক্রিয়া শুরু করার আগেই এটি শুরু করা প্রয়োজন। এখানে সতর্কতা আমাদের কিছু অবলম্বন করা প্রয়োজন, যেমন লাইসেন্সিং প্রক্রিয়া পেশা বা প্রদেশ অনুযায়ী উল্লেখযোগ্যভাবে পৃথক হতে পারে। অনেক পেশার জন্য অতিরিক্ত পরীক্ষা, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট বা সুপারভাইজ প্র্যাকটিস প্রয়োজন হতে পারে। নির্দিষ্ট প্রয়োজনীয়তা জানার জন্য আপনাকে পেশার প্রাদেশিক রেগুলেটরি বডির সাথে যোগাযোগ করতে হবে। লাইসেন্সিং চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে অনেক প্রদেশ বা পেশাগত সংস্থা ব্রিজিং প্রোগ্রাম অফার করে থাকে, যা বিদেশি বা প্রশিক্ষিত পেশাদারদের ক্যানাডিয়ান সিস্টেমে প্রবেশে সাহায্য করে। এই প্রোগ্রামগুলো অতিরিক্ত প্রশিক্ষণ, মেন্টরশিপ বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রদান করে, যা লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করতে পারে। আমি আলবার্টাতে আছি এবং আলবার্টাতে ব্রেডিং নামে একটি সংস্থা রয়েছে, যারা এই ধরনের ব্রিজিং প্রোগ্রাম তারা অফার করে থাকে। আবেদন এবং বসবাস প্রক্রিয়া।
প্রথমে হচ্ছে এক্সপ্রেশনটি একটা প্রোফাইল তৈরি করা। অনলাইনে আইআরসিসি ওয়েবসাইটে গিয়ে একটি এক্সপ্রেশনটি প্রোফাইল আমরা তৈরি করতে পারি। আপনার শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, অন্য দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে এবং আপনার সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে গণনা করে। চাকরির অফার বা পিএলপি নমিনেশন সিকিউর আমাদের করতে হবে। আপনার সিআরএস স্কোর যদি আমরা বাড়াতে চাই তাহলে একটি বৈধ চাকরির অফার বা প্রভিন্সিয়াল নমিনেশন সিকিউর করার জন্য চেষ্টা করতে হবে। স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য আপনি হয়তো সরাসরি ফেডারেল স্বাস্থ্যসেবা এক্সপ্রেসেন্টিতে ড্রতে নির্বাচিত হতে পারেন। এরপরে হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লাই, আইটিএ গ্রহণ করেন। যদি আপনি নির্বাচিত হন তাহলে আইটিএ পাবে। আপনার কাছ থেকে আবেদন জমা দেওয়ার জন্য 60 দিন সময় থাকবে এবং এই সময় আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। স্থায়ী বাসিন্দা আবেদন জমা দিতে হবে। আইআরসিসির মাধ্যমে আপনার স্থায়ী বাসিন্দা আবেদন জমা দিন। এর মাধ্যমে মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োমেট্রিক্স অন্তর্ভুক্ত করুন। আবেদন ফির ক্ষেত্রে যদি আমরা বলি, এই থাকবে $25, $825 কানাডিয়ান ডলার। নির্ভরশীল বয়স্ক এবং নির্ভরশীল প্রধান আবেদনকারীর ক্ষেত্রেই এই $825। তারপরে হচ্ছে যে এরপরে যে বয়স্ক যে প্রার্থী রয়েছে সেক্ষেত্রেও $825। তারপরে হচ্ছে নির্বাচিত শিশু যদি হয়, শিশুর ক্ষেত্রে $225। কানাডায় বসবাস করার জন্য আপনার অনুমোদন হলে আপনি কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্ট, সিওপিআর এবং প্রবেশের ভিসা পাবেন। কানাডায় পৌঁছে আপনি স্থায়ী বাসিন্দা হিসেবে প্রবেশ করবেন এবং পিআর কার্ড পাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টেশন কী পাবেন? শিক্ষাগত ও পেশাগত ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের রিপোর্ট, ডিগ্রি ও ডিপ্লোমা সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স লেটার, কাজের অভিজ্ঞতা প্রমাণ, প্রফেশনাল লাইসেন্স এবং রেজিস্ট্রেশন এবং রেজিউমি বা সিভি। অন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো প্রয়োজন রয়েছে, ভাষাগত দক্ষতার ফলাফল, আইএলটিএস হতে পারে, এসএলপি, টিইএফ অথবা টিসিএফ, পাসপোর্ট এবং আইডি ডকুমেন্ট, বায়োমেট্রিক্স রেকর্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল পরীক্ষার রিপোর্ট, চাকরির অফার লেটার, পিএনপি নমিনেশন সার্টিফিকেট। তো ক্যানাডায় পৌঁছার পর বিভিন্ন সেটেলমেন্ট সংস্থা নতুন অভিবাসীদের জন্য বিনামূল্যে সহায়তা প্রদান করে। এই সেবাগুলোর মধ্যে রয়েছে বাসস্থান সহায়তা, চাকরি খোঁজার সেবা, ভাষার প্রশিক্ষণ প্রোগ্রাম, সম্প্রদায় সম্পর্কিত তথ্য, স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ব্রিজিং প্রোগ্রাম, বৃত্তিমূলক প্রশিক্ষণ, নেটওয়ার্কিং সুযোগ। এরপরে আমরা একটি সাফল্যের গল্প আমরা দেখতে চাই। সেখানে আমরা যে উদাহরণ আমরা ডক্টর কার্লোস ম্যান্ডেস 2024 সালে ব্রাজিল থেকে কানাডা অভিবাসন করেছেন। আলবার্টা হেলথ কেয়ার পাপের মাধ্যমে 8 মাসে স্থায়ী বাসিন্দা হয়েছে। বর্তমানে এডমন্টনে একটি ফ্যামিলি মেডিসিনে তিনি কাজ করতেছেন। এরপরে আরেকজন ব্যক্তির উদাহরণ দেওয়া আছে, যার নাম হচ্ছে অনুপম শর্মা। ভারত থেকে একজন ফার্মাসিস্ট, যিনি অন্টারিও স্বাস্থ্যসেবা পিএনপির মাধ্যমে 2025 সালে স্থায়ী বাসিন্দা হয়েছেন। তিনি 14 মাসের মধ্যে অন্টারিও কলেজ অফ ফার্মাসিস্টের দ্বারা পূর্ণ লাইসেন্স পেয়েছেন। এরপরে নাদিয়া করিম নামে একজন মহিলা, তিনি 2025 সালের জুন মাসে স্বাস্থ্যসেবা ড্রতে 504 সিআরএস করে আমন্ত্রিত হয়েছিলেন। বাংলাদেশ থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে নোভাস্কেশিয়াতে স্থায়ী হয়েছে। ফাতিমা আহমেদ ফিলিপিন্স থেকে, যিনি রেজিস্টার্ড নার্স, নিয়ে কথা বলেছেন 2025 সালে জুনে এক্সপ্রেসেন্টি হেলথ কেয়ার ড্রয়ের মাধ্যমে আমন্ত্রিত হওয়ার পর আমি 6 মাসের মধ্যে কানাডা পৌঁছেছি। যদিও লাইসেন্সিং প্রক্রিয়া চ্যালেঞ্জিং ছিল, অন্টারিওর ব্রিজিং প্রোগ্রাম আমাকে মূল্যবান সহায়তা প্রদান করেছে। আমি এখন অন্টারিওতে একটি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করছি এবং আমি আমার সিদ্ধান্ত নিয়ে খুবই খুশি। প্রধান যে চ্যালেঞ্জ এবং সমাধান রয়েছে, যে প্রধান সমস্যা হচ্ছে ক্রেডেনশিয়াল স্বীকৃতি। চ্যালেঞ্জে বিদেশি যোগ্যতা, অভিজ্ঞতা স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে। ভাষাগত দক্ষতা চ্যালেঞ্জ হচ্ছে প্রয়োজনীয় সিএলবি লেভেল 7 এবং উচ্চতর অর্জন করা অনেকের ক্ষেত্রেই কঠিন হতে পারে। এবং স্থানীয় অভিজ্ঞতা চ্যালেঞ্জ, অনেক নিয়োগকর্তা ক্যানাডিয়ান কাজের অভিজ্ঞতা পছন্দ করে। উপসংহারে আমরা এই কথাই বলতে চাই যে প্রথমে হচ্ছে আপনার যোগ্যতা নির্ধারণ করুন। এক্সপ্রেসেন্টি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর জন্য আপনার যোগ্যতা পরীক্ষা করুন। আপনার সেবা এনওসি কোড ও মেডিকিউএ ক্যানাডা অভিবাসন সিস্টেমে শ্রেণীবদ্ধ হয়েছে তা নির্ধারণ করুন। দ্বিতীয় হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা উন্নত করুন। ইংরেজি বা ফরাসি ভাষায় আপনার দক্ষতা উন্নয়ন করার জন্য প্রস্তুতি নেন এবং একটি অফিসিয়াল ভাষাগত পরীক্ষা আইএলটিএস, এসএলপি, টিইএফ ও টিসিএফ নিয়ে উচ্চ ভাষাগত স্কোর আপনার সিআরএস স্কোর উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। এরপরে ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট শুরু করুন। আপনার বিদেশি শিক্ষাগত যোগ্যতার জন্য ক্রেডেনশিয়াল মূল্যায়ন ইসিএ প্রাপ্ত করুন। এরপরে আপনার পেশার জন্য প্রাদেশিক রেগুলেটরি বডির সাথে যোগাযোগ করুন এবং লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করুন।
এরপরে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন এবং আইআরসিসি ওয়েবসাইটে গিয়ে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করুন। সম্ভব হলে একটি বৈধ চাকরির অফার বা প্রভিন্সিয়াল নমিনেশন সিকিউর করার চেষ্টা করুন। এরপরে আইটি এর জন্য অপেক্ষা করুন এবং আবেদন জমা দিন। এবার একটি ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটি পেলে 60 দিনের মধ্যে আপনি স্থায়ী বাসিন্দা আবেদন জমা দিন। অনুমোদনের পরে কানাডায় আপনার নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হন। গুরুত্বপূর্ণ যে রিসোর্সেস বা সম্পদ রয়েছে তার মধ্যে সরকারি ওয়েবসাইট ইমিগ্রেশনস অ্যান্ড রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি canada.ca-তে যদি আমরা এই তথ্যটা পেতে পারি। এক্সপ্রেস এন্ট্রিতে যে লিঙ্কটা আছে এক্সপ্রেস এন্ট্রি, সেখানে এক্সপ্রেস এন্ট্রি আমরা যদি canada.ca-তে যে সার্চে এক্সপ্রেস এন্ট্রি আমরা তখন ওই লিঙ্কে আমরা চলে যেতে পারবো। এরপরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামও আমরা যদি সার্চ করি এটা পারবো। জব ব্যাঙ্কটা আমরা জব ব্যাঙ্ক www.jobbbankgc.ca এটা আমরা ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট সংস্থা দুটো রয়েছে। ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস WES.org, এরপরে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট সার্ভিস www.alberta.ca এবং ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন সার্ভিস www.bcit.ca। এই রিসোর্সগুলো অ্যাভেলেবল আছে, আপনারা এই লিঙ্কগুলো দেখতে পারেন। তো উপসংহারে আমরা এই কথাই বলতে চাই যে সমস্ত তথ্য আমাদের কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট canada.ca-তে রয়েছে। আপনাদের যে প্রশ্ন রয়েছে তথ্য রয়েছে আপনারা এখান থেকে সেই তথ্যগুলো পেতে পারেন। এবং একটা রেগুলেটেড কনসালটেন্ট অথবা লয়ারের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনি সরাসরি আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্টের কাছে যে তথ্যগুলো রয়েছে তথ্যের ভিত্তিতে আপনি আপনার যে রিকোয়ারমেন্টস রয়েছে রিকোয়ারমেন্টের জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন এবং আপনাদের সবাইকে সেই প্রসেস ফলো করার জন্য বা সেই পদ্ধতি ফলো করার জন্য আমি অনুরোধ জানাই এবং তার ফলে আপনার উপকৃত হতে পারেন। সকলকে ধন্যবাদ।